তাহলে আমরা এখন শুরু করবো কি শ্বেত রক্তকণিকা। তাহলে আগের ভিডিও কি ছিল? লোহিত রক্তকণিকা। তাহলে এখন আমরা পড়বো কি শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকাটা আমরা দেখলাম ক্লাসিফিকেশন যে ভাইয়া এগুলো প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করবো। তো জানো শ্বেত রক্তকণিকাতে মেইনলি যখন বলা হয় তখন সবার আগে মাথায় আসে কি ফেগোসাইটোসিস, মানে হচ্ছে রোগ জীবাণু বক্ষণ করবে, ঠিক আছে? মানে শ্বেত রক্তকণিকা আমার মাথায় আসে কি আসে যে ফেগোসাইটোসিস করবে। তো দেখো শ্বেত রক্তকণিকায় বলা হয় ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী ইউনিট। কি বলা হয় ভাইয়া? ভ্রাম্যমান। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী ইউনিট, তাই না? বা এটাকে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ওকে, ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী ইউনিট বলা হয় কাকে ভাইয়া? এই শ্বেত রক্তকণিকাকে, ঠিক আছে? আচ্ছা, তো শ্বেত রক্ততে যেটা তোমার মোটামুটি বলে লিউকেমিয়া ক্যান্সার বলে একটা কথা আছে। তো সেখানে কি শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক বেড়ে যায়। আচ্ছা, লিউকোসাইটোসিস আছে, মানে সংখ্যাটা বাড়বে, তবে লিউকোপেনিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার যে লিউকেমিয়ার ক্যান্সার ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা হচ্ছে অস্বাভাবিক হারে বাড়বে। আর লিউকোসাইটোসিস মানে হচ্ছে সংখ্যা বাড়বে তবে সেটা স্বাভাবিক হারে বাড়বে। আর লিউকোপেনিয়া দ্যাট মিন্স সংখ্যা কমে যাবে। তিনটা টার্ম একটু জাস্ট খেয়াল করে দেখবা। তাহলে এখন খেয়াল করো শ্বেত রক্তকণিকা আমরা ক্লাসিফিকেশন যখন করলাম কি গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট that means granulocyte মানে ফিল, মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর গ্রানুলোসাইট means লিম্ফোসাইট, মনোসাইট। ওকে, তাহলে সবার আগে প্রথম কি হবে? নিউট্রোফিল। ওকে, আসলে প্রতি সংখ্যাটা লাগবে না ভাই, যেগুলো বলি দেখো সবার নিউট্রোফিল। প্রথম শব্দ নিউট্রোফিল জানতে হবে। এই যে কাজ যেখানে দেখো নিউট্রোফিল হচ্ছে সবার আগে ফেগোসাইটোসিস করবে। কি করবে? ফেগোসাইটোসিস। আমি ইংলিশে লিখলাম ফেগোসাইটোসিস। তাহলে সবাই কি হবে? ফেগোসাইটোসিস কি করবে? দুইটা কোণে করবে। ভেরি ইম্পর্টেন্ট কথা বলতেছি। তোমরা দেখতে পারতো শ্বেত রক্তকণিকাকে বলা হচ্ছে অ্যাজ এ হোল তোমার হচ্ছে ফেগোসাইটোসিস করে, তবে স্পেসিফিকলি শ্বেত রক্তকণিকার দুইটা পার্ট, সেটা হচ্ছে কি একটা নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। এই দুইটা হচ্ছে কেবলমাত্র ফেগোসাইটোসিস করে। পরীক্ষা আসে নিচের কোনটি ফেগোসাইটোসিস করে, যদি নিউট্রোফিল মনোসাইট থাকে তাহলে অ্যানসার হবে যে কোনো একটা। বুঝছো? দুইটা কখনো দিবে না, তবে ফেগোসাইটোসিস কি হবে? নিউট্রোফিল এবং মনোসাইট। ওকে না, এখন দেখো নিউট্রোফিল যদি গঠন বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলি, নিউট্রোফিল যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা তোমার নিউক্লিয়াস হচ্ছে তোমার 2 থেকে 5 খণ্ডক। এটা মোটামুটি পরীক্ষাতে আসে যে নিউক্লিয়াসের যে ওর খণ্ডকটা কত, সেটা হচ্ছে 2 থেকে 5। এখন মনে রাখবা নিউট্রোফিল বলো, মনোসাইট বলো, লিম্ফোসাইট বলো, ইওসিন, বেসোফিল সবগুলোই ম্যাক্সিমাম লাল অস্থিমজ্জাতে তৈরি হয়, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো, তো নিউট্রোফিল আয়ুষ্কালটাও লাগে মোটামুটি প্রায় সময় যে নিউট্রোফিলের আয়ুষ্কালটা বলা হয়, তাহলে নিউট্রোফিল কত হবে? 2 থেকে 5 দিন। কি কত হবে? 2 থেকে 5 দিন। ওকে, আমি যেটা পরীক্ষাতে লাগবে সেটা আমি তোমাদেরকে বলছি। তাহলে দেখো তাহলে নিউট্রোফিল, এখন নিউট্রোফিল নিয়ে একটা খুব সুন্দর একটা টার্ম আছে, সেটা হচ্ছে কি ডায়াপ্যাডিসিস। তোমরা কি খেয়াল করছো না যখন পড়ো হোয়াট ইজ ডায়াপ্যাডিসিস, তাই তো? এটা আমরা ডায়াপ্যাডিসিস পড়ার চেষ্টা করতেছি। খেয়াল করো, দেখো এই হচ্ছে একটা রক্তনালী, একটু খেয়াল করো ভাইয়া। ধরো এই হচ্ছে একটা রক্তনালী, ব্লাড ভেসেল, ঠিক আছে? এখন খেয়াল করো যখন ধরো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, ধরো সাপোজ করোনা, যেহেতু এটা আমাদের পরিচিত বেশি, ধরো করোনা ভাইরাস এখানে এসে আসলো, তোমার শরীরে প্রবেশ করলো, তখন কি করবে? সাপোজ যদি কোনো একটা ভাইরাস ব্যাগে অ্যাটাক করলে তখন নরমালি ধরো এই তোমার নিউট্রোফিল। এখন নিউট্রোফিল তো তোমার ব্লাড ভেসেলের মধ্যে আছে, যখনই কোনো জিনিস অ্যাটাক করলো প্যাথোজেন, ভাইরাস ও ব্যাকটেরিয়া, তখন কি করবে? এই নিউট্রোফিলটা তোমার বেরিয়ে আসতে হবে, এসে এই যে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া বলো একে তোমার ফেগোসাইটোসিস করতে হবে। তাহলে ফেগোসাইটোসিস করার জন্য এই নিউট্রোফিলটা তোমাকে অবশ্যই এখানে আসতে হবে, কারণ তোমার হচ্ছে কোথায়? কোষে আসতে হবে। তাহলে কে আসবে? দেখো এই হচ্ছে এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেল যে লাইনে এগুলো বলে এন্ডোথেলিয়াম। তখন কি হবে? এই নিউট্রোফিলটা এই যে এইভাবে এই মানে স্কুইজ হবে, স্কুইজ হয়ে এই যে চলে আসবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? ডায়াফেরেসিস। দ্যাট মিন্স যদি আসে ডায়াফেরেসিস তাহলে কি জিনিস? তাহলে তোমার রোগ জীবাণু ফেগোসাইটোসিসের উদ্দেশ্যে নিউট্রোফিল যে ব্লাড ভেসেল থেকে বের হয়ে আসতেছে তাকে আমরা কি বলি? ডায়াফেরেসিস। তাহলে কার বৈশিষ্ট্য? নিউট্রোফিলের বৈশিষ্ট্য। পরীক্ষা মোটামুটি মেডিকেলের জন্য মোটামুটি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডায়াফেরেসিস কে করে? সেটা নিউট্রোফিল। ওকে, তাহলে আমরা নেক্সট হবে মনোসাইট। তো মনোসাইট নিয়ে অলরেডি মেডিকেলের কোশ্চেন চলে আসছে, তাই তো? এটা হচ্ছে মনোসাইট। দেখো খেয়াল করো, মনোসাইট হচ্ছে ছোট ভাই, মনোসাইটেরই বড় ভাই হচ্ছে কি? ম্যাক্রোফেজ। পরীক্ষা থেকে অলরেডি মেডিকেলে চলে আসছে যে পরিণত মনোসাইটকে কি বলা হয়?
ম্যাক করবে। ভাই তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখো এই হচ্ছে আবারও সেই ব্লাড ভেসেলস, যে কোনো একটা ব্লাড ভেসেল, তাহলে এখানে কোনো প্যাথোজেন ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। এখন যখনই রক্তের মধ্যে থাকে তখন তার নাম হয় মনোসাইট। যখনই সেই মনোসাইটটা তোমার কোথায় চলে আসবে, এই যে টিস্যুতে চলে আসবে, কোষে চলে আসবে, যেখানে সে ফ্যাগোসাইটোসিস করবে, তখন সেটার নাম কি হয়ে যাবে ভাইয়া? ম্যাক্রোফেজ। ওকে, তাহলে এগুলোর কাজ কি? অলরেডি ফ্যাগোসাইটোসিস করা। এবং পরীক্ষাতে আমাদের আমরা দিই সেটা হচ্ছে মনোসাইট গুলো কি, যে নিউক্লিয়াস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঘোড়ার খুরের মতো হচ্ছে যে নিউক্লিয়াসটা আকৃতি। দেখো ওয়ান কাইন্ড অফ সেরকম। ওকে, না এখন দেখো লিম্ফোসাইট, ভেরি ইম্পর্টেন্ট আমি বলতে পারো। লিম্ফোসাইটটা কি ভাইয়া? তো হচ্ছে লিম্ফোসাইট মানে তোমার মাথার সাথে অ্যান্টিবডি তৈরি করে। মানে হচ্ছে আমাদের ধরো একটা যাদের করোনা হলো, তাদের কি হলো, যখন ফার্স্ট টাইম যখন অ্যাটাক করলো কোভিড, তখন কি হলো, তাদের বিভিন্ন ধরনের সাইন সিম্পটম দেখা দিল। বাট যখন আমরা একটা ভ্যাকসিন দিলাম সাপোজ, বা ধরো সে অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হলো, তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হলো, তাহলে কি হলো, নেক্সট যদি করোনা যখন আবার অ্যাটাক করতে যায়, তাহলে উইদাউট সাইন সিম্পটম বা কোনো ধরনের লক্ষণ ছাড়াই ওই কোভিড বা করোনা ভাইরাসটাকে এই অ্যান্টিবডি মেরে ফেলতে পারবে। তাহলে এটা কি তৈরি করে? লিম্ফোসাইট। এখন নয় লিম্ফোসাইট কত প্রকার? একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, আরেকটা হচ্ছে আমাদের বইতে উল্লেখ নাই, আজমল স্যার বলেছেন, সেটা হচ্ছে এনকে সেল। ওকে, এই তিনটা হচ্ছে লিম্ফোসাইটের অংশ। তার মধ্যে একটু খেয়াল করো, এটা একটু লিখে রাখতে হবে। বি লিম্ফোসাইট কে বলা হচ্ছে তোমার রক্ত মাধ্যম অনাক্রম্যতা। মানে হচ্ছে রক্ত মাধ্যম অনাক্রম্যতা, মানে রক্ত মাধ্যম অনাক্রম্যতাকে তৈরি করে বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট হচ্ছে কোষ মাধ্যম অনাক্রম্যতা তৈরি করে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট দুইটা টার্ম বললাম। একটা হচ্ছে কোষের মধ্যে যে অ্যান্টিবডি যে কাজ করে, অ্যান্টিবডির মাধ্যমে তৈরি হয়, সেটা টি লিম্ফোসাইট। আর যেটা হচ্ছে রক্ত মাধ্যমে যে অ্যান্টিবডি, সেটা হলো বি লিম্ফোসাইট। আর ন্যাচারাল কিলার সেলটাকে বিশেষ ধরনের সেল, এটা ধরুন ভাইরাস অ্যাটাক করলে সেটা হচ্ছে তার প্রতি খুবই সংবেদনশীল। ওকে, এগুলো নিয়ে আমরা হচ্ছে তোমার ইমিউন সিস্টেমের মধ্যে খুব ভালো করে পড়বো। তাহলে লিম্ফোসাইট এটা, তাহলে মেইন তার কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। ওকে, ডান। ইউসিনোফিল, তাই তো? ইউসিনোফিলটা খেয়াল করো। ইউসিনোফিল যদি বলি, ইউসিনোফিলটা হচ্ছে তোমার আমার অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করে। মানে কি তৈরি করে? অ্যালার্জিক অ্যান্টিবডি। ঠিক আছে, ই ফর ইউসিনোফিল, ই ফর অ্যালার্জি। ওকে, অ্যালার্জি অ্যান্টিবডি তৈরি করে, তার এইটা হচ্ছে মেইনলি তার ফাংশন। আমরা বাকি এত কিছু পড়া লাগবে না, মেইনলি পড়তে হবে বেসোফিল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বেসোফিল পড়তে হবে। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেসোফিল থেকে রিলিজ হচ্ছে হেপারিন। কি রিলিজ করে? সে দুটো সাবস্টেন্স রিলিজ করে, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। তো তোমরা জানো হেপারিনটা কি করে? হেপারিন আর একটা হিস্টামিন। হেপারিনটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। দ্যাট মিন্স সেটা হচ্ছে এর যে একটা ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলের ভিতর দিয়ে রক্তটা ফ্লো হচ্ছে। নরমালি আমাদের রক্ত বাহিকার ভিতরে রক্তটা জমাট বাঁধে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে হেপারিন। ঠিক আছে, হেপারিন ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে আমাদের রক্তবাহিকাতে রক্ত জমা বাঁধার কারণটা কি? কারণ হেপারিন থাকে। ওকে, এখন হেপারিন কি করে? রক্ত জমা বাঁধাটাকে বাধা দেয়, অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, আর আছে হিস্টামিন। হিস্টামিন রিলিজ করে। হিস্টামিন অনেকগুলো কাজ আছে। একটা হচ্ছে ভেসেল ডাইরেক্ট করে। সাপোজ এই হচ্ছে একটা ভেসেল, দেখো রক্তবাহিকা, হিস্টামিন কি করে? এই ভেসেলটাকে মোটা করে ফেলে, একটা কাজ। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই হিস্টামিনটা ইনফ্লামেশন, মানে হচ্ছে আমাদের ইনফ্লামেশন মানে হচ্ছে সংক্রমণ। ঠিক আছে, সংক্রমণ, এই সংক্রমণটা প্রতিরোধ করে কে? সেটা হচ্ছে হিস্টামিনের ভূমিকা রয়েছে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম? বেসিক্যালি হেপারিন এবং হিস্টামিন রিলিজ হলো, এবং এই হেপারিন থেকে কি হেপারিন ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট রূপে কাজ করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল শ্বেত রক্ত নিয়ে আলোচনা।